কুডের ব্যবহার কি শুধুমাত্র ক্যানের পাস্ট হিসেবেই হয়, অথবা কুড কি শুধুমাত্র রিকোয়েস্ট করা সেন্সে ব্যবহার হয়, নাকি এসব ছাড়াও ভিন্ন রকমের কোনো অর্থ অনুযায়ী কুড ব্যবহার হতে পারে? যদি হতে পারে সেগুলো তাহলে কি কি, এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। এখানে তোমরা দেখতে পাবে কুডের বিভিন্ন রকম ব্যবহার, মোস্ট ইম্পর্টেন্টলি কুডের 9 রকম ব্যবহার সম্পর্কে আজকে আমি এখানে আলোচনা করতে চলেছি, বেশ কিছু অতি সিম্পল লাইনসের মধ্যে দিয়ে। এই বিষয়টাকে যদি ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে দৈনন্দিন জীবনে ইংলিশের লাইন বানানোর ক্ষেত্রে একটা কমান্ড তৈরি করতে পারবে। দেখো এখানে প্রথম লাইনটা, সেখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমি যখন 5 বছর বয়সী ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম। আমি যখন 5 বছর বয়সী ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম। একটা বোঝানো হলো এবিলিটিকে, একটা এবিলিটি, কিন্তু সেই এবিলিটিটা বর্তমানে নেই, সেটা এক সময়ে ছিল, অতীতকালের বিষয় বোঝালো। তাহলে বলতে পারি এখানে যদি আমরা কুড ব্যবহার করি তাহলে সেটা বোঝাবে পাস্ট এবিলিটি, রাইট? পাস্ট এবিলিটি। তাহলে এটা আমরা এখানে মেনশন করেই নিতে পারি, পাস্ট এবিলিটি বোঝাতে আমরা ব্যবহার করতে পারি কুডকে। ওকে, তো সেই অনুযায়ী যদি লাইনটা লিখি তাহলে কেমন হবে? আমি যখন 5 বছর বয়সী ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম। তো আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম যখন, when I was 5 years old, রাইট? আমি যখন 5 বছর বয়সী ছিলাম আমি সাঁতার কাটতে পারতাম। I could swim when I was 5 years old. তাহলে এখানে যেটা লাইন দেখতে পেলাম, এখানে I could swim, এই কুডের যে ব্যবহারটা হলো এটা বোঝাচ্ছে সাঁতার কাটার যে এবিলিটিটা, যেটা এক সময় ছিল বর্তমানে নেই, একটা সময় ছিল যখন আমার বয়স ছিল 5 বছর, তখন সেই সময় ছিল। এই সেন্সে কিন্তু কুডের ব্যবহারটা হলো, তাহলে পাস্ট এবিলিটি বোঝাচ্ছে। এরপর দেখো নেক্সট কনসেপ্টটা কি আসছে, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন? আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন? দয়া করে বলা হচ্ছে, তার মানে কি রিকোয়েস্ট করা হচ্ছে, পোলাইট রিকোয়েস্ট সেন্স। যখন এরকম রিকোয়েস্ট করা হয় সেই সেন্সে আমরা ব্যবহার করতে পারি কুড। তাহলে বলতে পারি পোলাইট রিকোয়েস্ট হলো আরেকটা সেন্স যেখানে আমরা মোস্ট কমনলি কুডের ব্যবহার করে থাকি। ওকে, পোলাইট রিকোয়েস্ট। তো এই সেন্সে লাইনটা ট্রান্সলেট করলে, আপনি কি দয়া করে, কুড ইউ প্লিজ, আপনি কি দয়া করে, কুড ইউ প্লিজ, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন? প্রশ্ন করা হয়েছে, কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন, কুড ইউ প্লিজ হেল্প মি। তাহলে এখানে কুডের যে ব্যবহারটা হলো রিকোয়েস্ট করা সেন্সে ব্যবহার হচ্ছে, প্লিজের সঙ্গে অ্যাটাচড হয়ে ও কিন্তু এখানে একটা দুর্দান্ত রিকোয়েস্টকে বোঝাচ্ছে, পোলাইটলি রিকোয়েস্টটা করা হয়েছে এরকমভাবে। পরেরটা দেখো, আপনি আপনার ফোনটি রিস্টার্ট করে দেখতে পারেন, আপনি আপনার ফোনটি রিস্টার্ট করে দেখতে পারেন। তো এই যে সেন্সটা এখানে আসলো, এটার মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? এখানেও একটা পোলাইটনেস রয়েছে, অবশ্যই কুড মানেই হচ্ছে একটা পোলাইটনেসের সেন্স আসে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সাজেশন দেওয়া হয়েছে, তাকে একটা মানে বলতে পারো বলা হচ্ছে তুমি এটা করে দেখো, তাহলে হয়তো কাজের কাজ হতে পারে। তাহলে বলতে পারি যে একটা পোলাইট সাজেশনের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে লাইন লিখতে পারি, পোলাইট সাজেশন হলো। তো এবার যদি লাইনটা আমরা এই সেন্স অনুযায়ী লিখি কেমন হবে? আপনি আপনার ফোনটি রিস্টার্ট করে দেখতে পারেন। তো এই ক্ষেত্রে লিখতে হবে আপনি ইউ কুড ট্রাই, দেখতে পারেন সেন্সে আমরা ট্রাই ব্যবহার করতে পারি। তো ইউ কুড ট্রাই, রিস্টার্ট হয়ে যাবে জেরান্ড ফর্মে ফেলে দাও, রিস্টার্টিং, ইউ কুড ট্রাই রিস্টার্টিং আপনার ফোনটি, তাহলে your phone, you could try restarting your phone, ওকে। তাহলে এখানে কুডের যে ব্যবহারটা হলো সেটা কি সেন্সে সাজেস্ট করছে, একটা কিছু বললো ওকে যে এরকমটা করো। তো এরকম অর্থ যখন আসে সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকি। পরেরটা দেখো নেক্সট কি ধরনের ফরম্যাট আসছে, কি বলছে লাইনটা লক্ষ্য করো, আজ বৃষ্টি হতে পারে, তার মানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে। যখন এরকম সম্ভাবনা বোঝায় সেক্ষেত্রে আমরা যেমন মে ব্যবহার করে বলতে পারি, আবার এরকম সেন্সে কুড অ্যাপ্লাই করলেও কিন্তু অসুবিধা খুব একটা হয় না। তো এখানে বৃষ্টি হতে পারে এটা একটা বোঝাচ্ছে যে সেন্স, সেটা হলো পসিবিলিটি। ওকে, এক্ষেত্রে আমরা পসিবিলিটি সেন্সেও কুডের ব্যবহার করে থাকি। বর্তমান দিনে এরকম ধরনের লাইন কিন্তু অনেক আমরা লক্ষ্য করছি। আজ বৃষ্টি হতে পারে, তো লিখতে হবে ইট কুড রেন today,
ইট কুড রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো পসিবিলিটি সেন্সে এটা যদিও খুব বেশি ব্যবহার হয় না, বাট এরকমভাবে অনেক সময় আমরা লাইন শুনে থাকি। তো এই অর্ডারটাও কিন্তু লক্ষ্য করা যায় যখন একটা সম্ভাবনার অর্থ বোঝায়। তবে অবশ্যই স্ট্রং সম্ভাবনাটা যখন হবে, মানে বলতে পারবে স্ট্রং পসিবিলিটি হবে যখন, তখন সেক্ষেত্রে আমরা মেয়ের কথা ভাববো এবং মাইটের কথা ভাবতে পারি সিচুয়েশন অনুযায়ী। তো এখানে কিন্তু আমরা কুডের ব্যবহারটা করতে পারি। পরের লাইনটা, যদি আমার সময় থাকতো আমি পৃথিবী ভ্রমণ করতে পারতাম, যদি আমার সময় থাকতো আমি পৃথিবী ভ্রমণ করতে পারতাম। তো এই যে লাইনটা এখানে কি ধরনের সেন্স বোঝাচ্ছে, আমার কাছে সময় নেই কিন্তু যদি সময় থাকতো আমি তাহলে পৃথিবী ভ্রমণ করতে পারতাম। তার মানে সেরকম এক্সট্রাঅর্ডিনারি টাইম আমার পেতে হতো, তো সেটা আমার পক্ষে সম্ভব নয়। তার মানে বলতে পারি এখানে যে সেন্সটা আসলো সেটা বোঝাচ্ছে একটা এমন পসিবিলিটি যেটা আনরিয়েল, বাস্তবে আমার পক্ষে সম্ভব নয়। তো আনরিয়েল পসিবিলিটি সেন্সে আমরা ব্যবহার করতে পারি কুডকে, আনরিয়েল পসিবিলিটি। হলো পরের লাইন। তো যদি আমার সময় থাকতো, তো কি করব, ইফ আমার সময় থাকতো, ইফ আই হ্যাড টাইম, ইফ আই হ্যাড টাইম, আমি পৃথিবী ভ্রমণ করতে পারতাম। আই কুড ট্রাভেল, I could travel the world, I could travel the world। তাহলে এখানে কুডের যে ব্যবহারটা হলো এটা বোঝাচ্ছে একটা আনরিয়েল পসিবিলিটিকে, ওকে। আর বিশেষ করে কন্ডিশনাল সেন্টেন্স যখন হচ্ছে সেক্ষেত্রে আমরা এরকম ধরনের লাইন কিন্তু দেখতে পাই। পরের লাইনটা দেখো, উৎসবের সময় আপনি সারা রাত ধরে গান শুনতে পেতেন। মানে উৎসবের সময় যখন হতো সেই সময় আপনি সারা রাত ধরে গানটা শুনতে পেতেন, মানে এখানে এটা যেন একটা ট্রেন্ড লাইক ছিল, অতীতকালে একটা কোনো ঘটনা নিয়মিত বারবার হতো, এরকম সেন্স অনুযায়ী বোঝাতে গেলে সেক্ষেত্রে তোমরা কুড ব্যবহার করে লিখতে পারো। তার মানে বলতে পারো পাস্ট রিপিটেড কোনো একটা অ্যাকশন বা পসিবিলিটি সেন্সে ব্যবহার হতে পারে। হলো এরকম একটা সেন্সে কিন্তু ব্যবহার হয় যখন এরকম ধরনের লাইন আমরা দেখি। তো এটা যদি ট্রান্সলেট করি, উৎসবের সময় আপনি সারা রাত ধরে গান শুনতে পেতেন, তখন লাইনটা এইভাবে বলতে হবে যে উৎসবের সময় মানে ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। তারপরে কি, এরপর আপনি সারা রাত ধরে গান শুনতে পেতেন, তো এখানে লিখবো আপনি অর্থে ইউ, তারপরে শুনতে পেতেন ইউ কুড। এবার গান শোনা অর্থে আমরা ইউজুয়ালি লিসেন শব্দের ব্যবহার করে থাকি, কিন্তু এখানে লিসেন ইউজ করলে ঠিক হবে না। কারণ কি, গানটা সে মন দিয়ে শুনছে না, গানটা সে মানে গানগুলো সারা রাত ধরে কেই বা এরকম ধরনের শুনবে, সে হয়তো লাইক পাড়ায় বাজছে, তো এরকম একটা সেন্সে অত গুরুত্ব দিচ্ছে না, এই অর্থে জাস্ট কানে আসছে। তো হিয়ার শব্দটা এখানে ব্যবহার করলে ভালো হবে। কুড হিয়ার, এখানে গান সেন্সে সং না লিখে মিউজিক লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কুড হিয়ার মিউজিক ডিউরিং দ্য ফেস্টিভ্যাল, ইউ কুড হিয়ার মিউজিক, সারা রাত ধরে অল নাইট লং, সারা রাত ধরে অল নাইট লং, ইউ কুড হিয়ার মিউজিক অল নাইট লং। তো এই যে লাইনটা এখানে তোমরা কুডের যে ব্যবহারটা দেখছো, একটা রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছে, একটা কাজ অতীতকালে নিয়মিত হতো বা মানে অনেকক্ষণ ধরে এরকম ধরনের চলার বিষয় বোঝাচ্ছে, এরকম ধরনের সেন্স আসলে সেক্ষেত্রে কুড ব্যবহার করে লাইনটা লেখা যায়। এরপরে নেক্সট দেখো কি সেন্স আসছে, যদি আপনি আরও পড়াশোনা করতেন আপনি পাস করতে পারতেন। তো যদি আপনি পড়াশোনা করতেন, আরও পড়াশোনা করতেন, এখানে যে সেন্সটা আসলো দেখো আরও একবার যদি যেহেতু এসছে, তার মানে বলতে পারি কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে। কন্ডিশনাল বলতে কোন কন্ডিশনাল, দেখো স্ট্রাকচার দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি আরও পড়াশোনা করতেন মানে করেননি, কিন্তু যদি করতেন তাহলে আপনি পাসটা করতে পারতেন, যেটা কিন্তু হয়নি, তো সেটা হতো অ্যাকচুয়ালি ফাইনালি। এই যে সেন্সটা এখানে আসছে এটা বোঝাচ্ছে সেকেন্ড কন্ডিশনালের ফরম্যাট। তো সেই মতন যখন লিখবো সেখানে আমরা কুডের ব্যবহার করতে পারি। তাহলে বলতে পারি সেকেন্ড কন্ডিশনাল যখন হয় তখন সেখানে কিন্তু কুড ইউজ করা যেতে পারে সেকেন্ড কন্ডিশনালে। তো যদি আপনি আরও পড়াশোনা করতেন, ইফ ইউ, সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে, স্টাডি থেকে স্টাডিড, ইফ ইউ স্টাডিড মোর, কমা যদি আপনি আরও পড়াশোনা করতেন আপনি পাস করতে পারতেন। তো ইউ কুড পাস,
ব্যাস এখানে কুডের ব্যবহারটা তাহলে সেকেন্ড কন্ডিশনাল সেন্স অনুযায়ী হলো। এবার এই যে কন্ডিশনাল সেন্টেন্স যেটা নিয়ে তোমাদের যদি কনফিউশন থেকে থাকে ডেসক্রিপশন বক্সে চেক করো, আমি সেখানে লিঙ্ক দিয়ে রেখেছি যে কন্ডিশনাল সেন্টেন্স কীভাবে কী করতে হয়। ডিটেলসে আমি অনেকগুলো ভিডিও করেছি এর উপরে, তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, পরেরটা দেখো, সেটা সত্যি হতে পারে তবে আমি নিশ্চিত নই। এই যে নিশ্চিত নই বলা হয়েছে, এই সেন্সটার মানে হলো যে একটা ডাউট চলে আসছে, কোথাও সন্দেহের জায়গা আসছে, আনসার্টেন, আনশিওর এরকম সেন্স আসছে, তখন সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে লাইনটা বলতে পারি। তো সেটা সত্যি হতে পারে, সেটা অর্থে আমরা লিখব দ্যাট কুড বি ট্রু, দ্যাট কুড বি ট্রু, সেটা সত্যি হতে পারে তবে, বাট আমি নিশ্চিত নই। এখানে তবে সেন্সে বাট ব্যবহার করতে পারি, আমি নিশ্চিত নই, আই অ্যাম নট শিওর। এই যে অনিশ্চিত হওয়া, এটার জন্য আমরা এখানে কুডের ব্যবহার করে লাইনটা বলতে পারলাম। পরেরটা দেখো, আমি খেলাটা জিততে পারতাম অতীতের একটা এমন এবিলিটিকে বোঝাচ্ছে বা এমন একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে যেটা একটা অতীতের সম্ভাবনাকে বোঝাচ্ছে, যে আমি জিততে পারতাম, একটা সম্ভাবনা ছিল। এবং তার পাশাপাশি বলতে পারি এরকমভাবে যে একটা যেন কোথাও রিগ্রেটের কথা বোঝাচ্ছে। রিগ্রেট কেন, অনুতাপ কেন, হতে পারে কোনো একটা কাজ আমি করিনি যার জন্য আমি হেরে গেলাম, তার জন্য আমার রিগ্রেট হচ্ছে, তাই এরকমভাবে বলা হচ্ছে যে আমি খেলাটা জিততে পারতাম কিন্তু একটুর জন্য হলো না, এরকম একটা ভুলের জন্য হলো না, এইটা করিনি বলে হলো না, সেইটা করিনি বলে হলো না, ইত্যাদি ইত্যাদি। তো তার মানে রিগ্রেট জাতীয় সেন্স চলে আসছে। তো সেই অর্থ থেকে আমি খেলাটা জিততে পারতাম, এখানে একটা পাস্ট পসিবিলিটিকে বোঝালো, পাস্ট পসিবিলিটি বলতে পারি, আর কি রিগ্রেট সেন্সও আসতে পারে, সিচুয়েশনের উপরে বা কন্টেস্টের উপরে ডিপেন্ড করবে। তো এইবার সেই মতন যদি লাইনটা লিখি, আমি খেলাটা জিততে পারতাম, এখানে একটা বিশেষ স্ট্রাকচার দেখবো যে কুডের সাথে সাথে পারফেক্টের ফরম্যাটও চলে আসছে। তো সেই সেন্সে আমি আই কুড লিখলাম, তারপরে লিখবো হ্যাভ, আই কুড হ্যাভ, যেহেতু পারফেক্টের ফরম্যাট তাই জন্য হ্যাভ আসলে হ্যাভের সাথে V3 হয়। আমি খেলাটা জিততে পারতাম, আই কুড হ্যাভ ওয়ান, V3 হয়ে গেল। আই কুড হ্যাভ ওয়ান কি, খেলাটা, দ্য গেম হলো, আই কুড হ্যাভ ওয়ান দ্য গেম। তাহলে এখানে কুডের যে ব্যবহারটা হলো, এটা অবশ্যই এই পাস্ট পসিবিলিটিকে বোঝালো, একটা সম্ভাবনা ছিল যে তার, সেটা বোঝালো, বা রিগ্রেট জাতীয় সেন্সও আসতে পারে। তো এরকম বিশেষ রকম ধরনের 9টা উপায় আছে যেখানে কিন্তু আমরা কুডকে কিন্তু প্রধানত ব্যবহার করে থাকি। এই বিশেষ ধরনের রুলগুলোকে অবশ্যই মনে রাখবে, ইউজ করো এই ধরনের লাইন্স বানিয়ে, তাহলে এর উপরে কমপ্লিট একটা দখল তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, যদি মনে হয় ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে কিসের জন্য অপেক্ষা করছো, এক্ষুনি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।